আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আনন্দে আছেন? এই বছরের শুরুতে প্রভু প্রতিজ্ঞা করেছেন, আমি আসবো আর আশীর্বাদ দেব। আপনার পরিবারে আর ঘরে কি পর্যাপ্ত আশীর্বাদ আছে? যেমন ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, তোমাকে, তোমার স্ত্রীকে, তোমার সন্তানদেরকে আশীর্বাদ করব, তেমন কি আপনি পেয়েছেন? কিন্তু আপনি বলছেন, আমার পরিবারে এত দুঃখ আছে, এত অসুস্থতা আছে, দেনা রয়েছে, আমি দুশ্চিন্তায় আছি, বোঝা নিয়ে আছি, আমি তো অনেক চাপের মধ্যে আছি, চিন্তায় আছি। আমার জীবনের জন্য ঈশ্বর যা যা প্রতিজ্ঞা করেছিলেন সেই সব আশীর্বাদ আমি পাইনি। আমি তো অনেক প্রার্থনা করেছি, লাভ হয়নি। ঈশ্বর তো কথা মতো আশীর্বাদ দেননি। হয়তো আপনি এমনই বলছেন, আশীর্বাদের রাস্তায় বাধা কেন সেটা বুঝতে হবে। দ্বিতীয় বিবরণ 23 অধ্যায়ের 5 পদে কি লেখা আছে? অভিশাপকে তিনি তোমাদের জন্য আশীর্বাদে পরিবর্তন করেছিলেন, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের ভালোবাসেন। ঈশ্বর আপনাকে ও আপনার পরিবারকে ভালোবাসেন। উনি এত ভালোবাসেন যে আপনার পরিবারের সকল অভিশাপকে আশীর্বাদে পরিবর্তন উনি করবেন। একমাত্র যিশুই আছে যিনি অভিশাপকে আশীর্বাদে পরিবর্তন করতে পারেন। এর কারণ হচ্ছে একমাত্র প্রভু যিশুই আপনার অভিশাপের জন্য ক্রুশে মারা গিয়েছিলেন। আমরা যদি গালাতীয় 3 অধ্যায় 13 পদে পড়ে আমরা দেখতে পাব, যে ব্যক্তিকে গাছে টাঙানো হয় সে অভিশাপগ্রস্ত। তার মানে প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য আমাদের সকল অভিশাপকে নিজে বহন করলেন, আর অভিশাপের পরিবর্তে আশীর্বাদ উনি দিলেন। প্রভু যীশু নিজের রক্ত আমাদের জন্য দিলেন। ভালো করে ক্রুশের দিকে তাকান। যিশুর রক্ত আমাদের পাপকে ধৌত করে ধুয়ে আমাদেরকে শুদ্ধ করে দেয়। তাই প্রভু যিশুর রক্তকে আমাদের স্মরণ করতে হবে। যিশুর দেহের উপরেও ধ্যান দিতে হবে, কারণ আমাদের শারীরিক যত দুর্বলতা আছে সেগুলি যিশু ক্রুশের উপর সব দূর করে দিলেন। প্রভু যিশু এতভাবে কষ্ট যন্ত্রণা পেয়েছেন, ওনার সব ক্ষত দ্বারা আমরা সুস্থ হই। এছাড়া যিশুর মাথার উপর কাটার মুকুটও দেওয়া হয়েছিল। দেখুন, অনেক মানুষ কিন্তু ক্রুশে মারা গেছে, কিন্তু কাউকে কাটার মুকুট পরানো হয়নি, কারণ এটা অভিশাপ দর্শায়। ঈশ্বর যখন এই পৃথিবী সৃষ্টি করেছিলেন তখন উনি কাঁটা সৃষ্টি করেননি, কিন্তু যখন মানুষ পাপ করলো তখন পৃথিবীতে পাপ চলে আসলো, যার জন্য অভিশাপ আসলো, আর এই অভিশাপকে দেখানোর জন্য কাঁটা হলো। অনেক পরিবারে এমন বলে, আমরা তো সবসময় কাঁটার মধ্যে বসবাস করছি, এর মানেটা হচ্ছে আমি অনেক চাপের মধ্যে এখন রয়েছি, এটা একটা অভিশাপ। হয়তো আপনার পূর্বপুরুষদের পাপ সেগুলি অভিশাপে পরিণত হয়ে আপনাকে বিরক্ত করছে। বাক্যে লেখা আছে, 3য় ও 4র্থ প্রজন্ম পর্যন্ত অভিশাপ মানুষের পিছু করবে। হয়তো তারা মূর্তি পূজা করেছিল বা অন্ধবিশ্বাসের মধ্যে ছিল। এমন কাজগুলির ফলে যেই অভিশাপ তাদের জীবনে এসছে সেগুলি আপনাকেও পিছু করছে। বাক্যে লেখা 4র্থ প্রজন্ম পর্যন্ত আমি শাস্তি দেব। এটা শুনে হয়তো আপনি ভয় পাচ্ছেন। চিন্তা করবেন না, বাক্যের মধ্যে এর সমাধানও আছে। সব অভিশাপকে আশীর্বাদে পরিণত করার জন্য প্রভু যীশু ক্রুশে আমাদের সকল দুঃখ বহন করে কাটার মুকুট পড়েছিলেন। প্রভু যীশু খ্রিস্ট আপনার সকল অভিশাপকে দূর করতে পারেন। আজকে আপনার জীবনে ও পরিবারে যেসব অভিশাপ আসে সেগুলি একমাত্র যিশুই দূর করবেন। এর জন্য সর্বপ্রথমে আপনার জীবনে প্রভু যিশুর উপর বিশ্বাস করুন। প্রভু যিশু আমার সকল অভিশাপকে পাল্টে দিতে পারেন। প্রভু যিশু আমার পরিবারের অভিশাপকে সম্পূর্ণভাবে পাল্টে দিতে পারেন। আর আজকে আমি নিজেকে ও নিজের পরিবারকে অর্পণ করে দিচ্ছি, যাতে আমাদের সকল অভিশাপ, সকল দুঃখ, কষ্ট, বাঁধন, সেই সব কিছু যাতে আমার জীবন থেকে ও আমার পরিবারের জীবন থেকে চলে যায়। প্রভু যিশু আমার জীবনের সকল অভিশাপকে আপনি দূর করে দিন। আজকে সম্পূর্ণ হৃদয় দিয়ে যদি আপনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে প্রার্থনা করেন, তখন দেখবেন অলৌকিক কাজ হবে। আপনি অভিশাপ থেকে স্বাধীনতা পাবেন। ঈশ্বর বলছেন, হে আমার ছেলে, আমার মেয়ে, আমি অভিশাপকে আশীর্বাদে পরিণত করব। বিশ্বাস করেন? হে প্রভু যিশু, আমার ও আমার পরিবারের সকল অভিশাপকে পাল্টানোর জন্য আপনি ক্রুশে মারা গিয়েছিলেন। আপনার সেই ক্রুশীয় বলিদানের উপর আমি সম্পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করেছি। আপনার রক্ত দিয়ে আপনি আমাদের উদ্ধার করেছেন। আপনার রক্তের দ্বারাই উদ্ধার পাওয়া যায়।
সেই রক্ত দিয়ে আজ আমাদের ধৌত করুন। সেই অভিশাপের বন্ধন যাতে প্রভু যিশুর নামে দূর হয়ে যায়, সকল অভিশাপ যাতে আশীর্বাদে পরিবর্তন হয়ে যায়। হে পিতা, আমাকে ও আমার পরিবারকে আপনি আশীর্বাদ দান করুন। আমি সম্পূর্ণ বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন, আমেন।